মানুষের কাছে শ্রদ্ধার পাত্র হয়েছে। আপনারা জানেন জনাব তরিকুল ইসলাম যখন স্বাধীনতা উত্তর বাংলাদেশে আইনবিরোধী আন্দোলন করেছে এবং কলেজে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র নেতা নির্বাচিত হয়েছে, কারা অন্তর হয়েছে। আপনারা জানেন আপনার 74 সালে 75 সালে বাংলাদেশে গণতন্ত্রের জন্য যখন 30,000 প্রগতিশীল রাজনৈতিক কর্মী হত্যাকাণ্ড হয়েছে, তখন তরিকুল ইসলাম রাজপথে লড়াই করেছে এবং স্বৈরাচারের তৎকালীন আওয়ামী লীগের সেই কারার প্রকোষ্ঠ অন্তরীণ হয়েছে। আপনারা জানেন জনাব তরিকুল ইসলামকে এরশাদ হত্যা মামলায় গ্রেপ্তার করে তার উপর যে শারীরিক এবং মানসিক নির্যাতন চালিয়েছিল, 9 মাস তরিকুল ইসলাম কোথায় ছিল আমরা কেউ জানতাম না। তরিকুল ইসলামকে প্রলুব্ধ করা হয়েছে, মন্ত্রিত্বের আহ্বান জানানো হয়েছে। তরিকুল ইসলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বলে কখনই কোন স্বৈরাচারের কাছে তরিকুল ইসলাম মাথা নত করে নাই। আজকের প্রেক্ষাপটে তরিকুল ইসলাম জানেন যে 1/11 আসার পরেও জনাব তরিকুল ইসলামকে কলঙ্কের তিলক পরানোর প্রয়াস চালানো হয়েছিল, তারপরেও জনাব তরিকুল ইসলামকে কুক্ষিত করা যায় নাই। আজকের দিনে আমি বলতে পারি জনাব তরিকুল ইসলাম আমাদের একটি আইডিওলজি, তরিকুল ইসলাম আমাদের কাছে দর্শন। তরিকুল ইসলাম যে আদর্শ ধারণ করে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা, বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, বহুদলীয় গণতন্ত্রের বীজ বপন করা, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা, বাংলাদেশে মানুষের যে নির্বাচনের যে অধিকার সেটা বঞ্চিত করেছিল, সেই নির্বাচনের অধিকারকে ফিরিয়ে আনার যে লড়াই করেছেন, আজকের এই স্মরণ সময় আপনাদেরকে সবাইকে হৃদয়ে ধারণ করতে হবে। তরিকুল ইসলামের সেই লক্ষ্য বাস্তবায়নের দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে। আমাদের প্রিয় নেতা, আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান যে গণতান্ত্রিক লড়াই করছেন, সেই লড়াইকে আমাদেরকে শানিত করতে হবে। বাংলাদেশকে এটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠিত করতে হবে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। যিনি তরিকুল ইসলাম এই দায়িত্ব পালন করছিল, সেই দায়িত্ব আমাদের পালন করতে হবে। এই আহ্বান জানিয়ে আজকে শোক সভায় যারা আপনারা এসছেন, সুন্দরভাবে এই অনুষ্ঠানকে সম্পন্ন করেছেন, সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রদান করে জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের অনেক ব্যস্ততার মধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান আমাদের সঙ্গে সময় দেওয়ার কারণে কৃতজ্ঞতা প্রকাশ করে জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং সুস্বাস্থ্য